মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানকার কাঁচাগোল্লা নাকি খুব খাসা, দারুণ খেতে। বলছিলাম যে ওই পণ হিসেবে যদি 1 হাঁড়ি কাঁচাগোল্লা দেন তো বেশ। ইস, কাকুকে কি না ভাবছিলাম আমি। আসলে তো দেখছি লোকটা বড্ড মিষ্টি একটা মানুষ। তাহলে আজকে পাকা কথা দিয়ে গেলাম দিদি। আচ্ছা আমি বলি কি, আমার কাছে তো পাঁজিটা আছে, তাহলে বিয়ের ডেটটা আজকেই ফাইনাল করে ফেলি। এই তো আরে তুমি একটু মিষ্টি মুখ করো বাবা, তুমি তো কিছুই খেলে না। আরে আপনি চুপচাপ বসে আছেন কেন? নিন 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 নিন, ধরুন ধরুন, চাটা খান। কি কাপু বাবু, তিথি ঘটকের কেরামতি কেমন লাগলো? বলেছিলাম না 7 দিনের মধ্যে আপনাকে ছাদনা তলায় বসিয়েই ছাড়ব। এরপর আমি চা আর বিস্কুটই খাবো শুধু। আচ্ছা শোনো শোনো শোনো, আজ থেকে 3 দিন পর বিয়ের খুব ভালো একটা দিন আছে। হ্যাঁ তাহলে ওই দিনেই হয়ে যাক। যাক বাবা, 3 দিন পরে যখন আপনি শিউলিকে যদিতং হৃদয়ং মামা বলবেন, তখন আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে প্রজাপতি বিস্কুট খাবো। এই ঘটক দিদি, একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু বিয়ের আগের দিন আমাদের বাড়িতে পুরো বডি ফেলে দিতে হবে। কি কেন বললাম বললি কি? কেন কেন? এ তো খুব হিসেবে। হ্যাঁ, তোর বৌদিটা খরুছে। হ্যাঁ, এ যদি থাকে বিয়ে বাড়িতে তাহলে পয়সার একটু সাশ্রয় হবে না, এই জন্য বললো। আরে আপনি ভাববেন না কাকু, আমি তো থাকবোই। বাহ, যে একবার পালাতে পারে সে বারবার পালাতে পারে। যতক্ষণ না পুরুত ঠাকুর বলছেন বিবাহ সম্পন্ন হইল, ততক্ষণ আপনার ছেলেকে চোখের আড়াল করব না আমি। দিদি, আমিও যাবো ওদের বিয়েতে। অবশ্যই এসো, ঘটক দিদির সঙ্গে অবশ্যই চলে এসো। হ্যাঁ চলো চলো চলো, তাহলে আবার দেখা হবে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ভালো থাকিস। কাব্যর সঙ্গে ওই শিউলি বিউলির না, আমারই বিয়ে হবে। তুই আমাকে খুব বোকা ভাবিস তাই না দিদি? এবার দেখ, কাব্যর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা এবার আমিই করব। তারপর তোর চোখ না টেরা হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।